Hello, my dear students. How are you? Hope well. I welcome to you my online based ICT class for you. 3 English version, subject ICT, page 87. Open your book. তোমরা সবাই বই খোলো। আজকে আমরা পড়ব গিভিং ক্লিয়ার ইনস্ট্রাকশন। এই গিভিং ক্লিয়ার ইনস্ট্রাকশন কিসের জন্য গিভিং ক্লিয়ার ইনস্ট্রাকশন? কম্পিউটারকে দিয়ে আমরা কাজ করাতে গেলে কম্পিউটারকে ক্লিয়ার ইনস্ট্রাকশন দিতে হবে, কম্পিউটারকে গিভিং ক্লিয়ার ইনস্ট্রাকশন দিতে হবে। তার জন্য আমরা এখানে একটা ছবি দেখি, পেজ 87 পেজের ছবিটা একটু দেখি। এই 87 পেজের মধ্যে দেখো, তোমরা একটু ভালো করে দেখো। 87 পেজের মধ্যে এখানে দেখো, একটা ছেলে একটা মেয়ের সঙ্গে কথা বলছে ক্লিয়ার করে। যেমন এখানে আমি তাদের কথোপকথনটা আমি তুলে ধরছি। ছেলেটা বলতেছে মেয়েটাকে, ইউ ওয়ান্ট টু গো আউট অ্যান্ড প্লে, তুমি চাচ্ছ বাইরে যেতে এবং খেলতে, বাট ইউ মাস্ট ফার্স্ট আস্ক ইউর মাদার, কিন্তু এর জন্য তোমাকে প্রথমে তোমার মাকে জিজ্ঞেস করতে হবে। কে বলছে? একজন আরেকজনকে বলছে। তখন ওই ছেলেটা তার মাকে গিয়ে প্রশ্ন করছে বাসায়, যে মাদার, মে আই গো আউট টু প্লে, আমি কি বাইরে যেতে পারি খেলার জন্য? তখন ওর মা বলছে, ওর মাকে যখন সে প্রশ্ন করেছে যে মে আই গো আউট টু প্লে, তখন ইফ ইউর মাদার রিপ্লাইজ, তোমার মা যদি উত্তর দেয়, তখন সে বলছে মেবি ইউ ডু নট নো হোয়াট টু ডু, এটা কি হতে পারে তুমি জানো না। উত্তর দিতেও পারে, নাও দিতে পারে, অনুমতি দিতেও পারে, নাও দিতে পারে। ইউ মে গো আউট, তারপর আবার বলছে যে ইউ মে গো আউট ইফ ইউ হ্যাভ কমপ্লিট ইউর হোমওয়ার্ক, তখন মা বলতেছে তুমি যেতে পারো যদি তুমি তোমার হোমওয়ার্ক কমপ্লিট শেষ করো তাহলে তুমি যেতে পারো। তখন সে তার বন্ধুকে বলছে, ইউ নো এক্স্যাক্টলি হোয়াট টু ডু, তুমি জানো আসলে তুমি কি করতে চাও। ইট ইজ, এখানে দেখো এই কথোপকথনের প্রেক্ষিত দেখো, ইট ইজ সিম্পলার টু পারফর্ম আওয়ার টাস্ক হোয়েন ক্লিয়ার ইনস্ট্রাকশন আর গিভেন। ঠিক আছে, এটা একদম সিম্পলি বোঝা যাচ্ছে যে আমরা যখন কাউকে দিয়ে কোনো কাজ করাবো, এটা ক্লিয়ার ইনস্ট্রাকশন দিতে হবে। উই কম্পিউটার্স অলসো রিকোয়ার ক্লিয়ার ইনস্ট্রাকশন, আমাদের কম্পিউটারগুলোকেও আমরা কি ক্লিয়ার ইনস্ট্রাকশন দিব। ইফ ইউ গিভ vague instructions, we will not know what to do. আমরা যদি উল্টাপাল্টা ইনস্ট্রাকশন দিই, ক্লিয়ার ইনস্ট্রাকশন না দিই, তাহলে আমরা বুঝতে পারবো না যে কি কাজ করবে। অ্যাকচুয়ালি উই আর ওর্স দেন ইউ বিকজ উই ক্যান নট ইভেন থিঙ্ক। ঠিক আছে, তাহলে আমরা কি কম্পিউটারকে ক্লিয়ার ইনস্ট্রাকশন দিয়ে কাজ করাতে হবে। ঠিক আছে, এরপরে পৃষ্ঠায় আসুন, প্ল্যানিং ইউর স্কুল। প্ল্যানিং ইউর স্কুলের জন্য আমরা কিভাবে প্ল্যান করব। Planning your school. In your school, there are students studying in different classes. Different class তোমার স্কুলে ছাত্ররা পড়তেছে। There are teachers teaching different subject and different classes. এবং সেখানে অনেক টিচার আছে, তারা ডিফারেন্ট সাবজেক্ট নেয় ডিফারেন্ট ক্লাসে। The students needed to know what books to bring each day to school. প্রত্যেকটা স্টুডেন্টের জানা উচিত যে সে প্রতিদিন কোন কোন বইগুলো ক্লাসে নিয়ে যাবে। দ্য টিচার নিডস, শিক্ষকদেরও জানা দরকার, টু নো হুইচ ক্লাস টু টিচ অ্যাট হোয়াট টাইম, কোন সময়ে কোন সাবজেক্ট তিনি পড়াবেন সেটাও তার ওই টিচারকে জানা থাকতে হবে। সো তাহলে এই জন্য কি দরকার? প্ল্যানিং ইজ নিডেড, অর্থাৎ প্ল্যান থাকতে হবে। ঠিক আছে,
ইচ ডে, প্রতিটা দিন, ইন ইউর স্কুল, তোমার স্কুল ইজ ডিভাইডেড ইন্টু টু পিরিয়ডস, দুই ধাপে বিভক্ত থাকে। স্টুডেন্টস আর গিভেন, ছাত্রদেরকে দেওয়া হয় দি প্ল্যান ফর ইচ ডে, প্রত্যেকটা দিনের প্ল্যানটা দিয়ে দেওয়া হয়। ফ্রম দি প্ল্যান দে নো হুইচ বুকস টু ক্যারি ফ্রম ইচ পিরিয়ড, এই প্ল্যান অনুযায়ী স্টুডেন্টরা বুঝতে পারে যে সে কোন বিষয়ের বই কোন পিরিয়ডের জন্য সে ক্লাসে নিয়ে যাবে। ডু ইউ নো হোয়াট দিস প্ল্যান ইজ কল্ড, তোমরা কি জানো বা তুমি কি জানো এই প্ল্যানটার নাম কি? এই প্ল্যানটাকে কি বলা হয়? এটাকে আমরা বলি কি? টাইম টেবিল বা রুটিন। আমরা বলি রুটিন বা অনেক জায়গায় বলে টাইম টেবিল। যেমন এখানে পৃষ্ঠা একটা দেখো, এই টাইম টেবিলের একটা ছবি দেখো, টাইম টেবিল। এই টাইম টেবিলটা দেখো, ইউর টাইম টেবিল। ইচ টিচার অলসো গেটস এ টাইম টেবিল, প্রত্যেক টিচারেরও কিন্তু একটি টাইম টেবিল আছে। ইট ইজ এ প্ল্যান, এটি হচ্ছে একটি পরিকল্পনা। দ্যাট ইনফর্ম দ্য টিচার্স হুইচ ক্লাস দে হ্যাভ টু টিচ ইন ইচ পিরিয়ড। এই প্ল্যানের মাধ্যমেই টিচার বুঝতে পারে, টিচার জানে যে তিনি কোন ক্লাস কখন নেবেন। অ্যাট দি বিগিনিং অফ ইচ ইয়ার, প্রত্যেক বছরের শুরুতে, সামওয়ান হ্যাজ টু ডু দিস প্ল্যান, প্রতিষ্ঠানের কোনো টিচার বা দায়িত্বপ্রাপ্ত টিচার বা অধ্যক্ষ এই প্ল্যানগুলো রেডি করে দেন। সাপোজ ইউর টাইম টেবিল ইজ নট প্ল্যান, তোমার এই টাইম টেবিলের মধ্যে যদি প্ল্যান না থাকে, হোয়াট ডু ইউ থিঙ্ক উইল হ্যাপেন ইন দি স্কুল অ্যাট দি রিং অফ ইচ পিরিয়ড বেল, তাহলে তুমি তোমার এই ঘন্টা পড়ার সাথে সাথে কোন পিরিয়ডে কী করবে সেটা তুমি বুঝতে পারবে না। মেকিং এ টাইম টেবিল ইজ ডিফিকাল্ট, এই টাইম টেবিলটা তৈরি করা অনেক ডিফিকাল্ট। ইট টেক্স এ লট অফ টাইম অ্যান্ড এফোর্ট, এটা কিন্তু অনেক ইট টেক্স এ লট অফ টাইম, এটা অনেক সময় নেয় এবং অনেক কষ্টকর। বাট উইদাউট ইট, এটা ছাড়া দ্য স্কুল ক্যান নট ওয়ার্ক প্রপারলি, এই টাইম টেবিল ছাড়া কিন্তু প্রতিষ্ঠান বা শিক্ষা প্রতিষ্ঠান কি চলতে পারে না, চলাটা বেশ কষ্টকর। ঠিক আছে? তাহলে এখানে দেখো, এখানে একটা অ্যাসেস ইউর লার্নিং আছে। হিয়ার ইজ এ ম্যাপ শোয়িং ইউর হাউস অ্যান্ড ইউর ফ্রেন্ডস হাউস। এই ম্যাপটা তোমরা তোমাদের কম্পিউটারে আঁকতে চেষ্টা করবে। পেজ 89। এই ম্যাপটা দেখো একটু। এই ম্যাপের মধ্যে এখানে বলা হচ্ছে যে রাইট ডাউন এ সেট অফ ইনস্ট্রাকশন ইউ উইল গিভ টু ইউর ফ্রেন্ডস টু রিচ ইউর হাউস। অর্থাৎ এখানে দিতে হবে তোমাকে তোমার বন্ধু কিভাবে তোমার বাড়িতে পৌঁছবে। হ্যাঁ, এখানে প্রথম এই ম্যাপের মধ্যে প্রথম ইনস্ট্রাকশনটা হচ্ছে রাইট ডাউন এ সেট অফ ইনস্ট্রাকশন, একটা ইনস্ট্রাকশন সেট করতে হবে। যে ইনস্ট্রাকশনের মাধ্যমে তোমাকে দিতে হবে তোমাকে দিতে হবে যে তোমার বন্ধু তোমার বাড়িতে কিভাবে পৌঁছবে। ইউ উইল গিভ টু ইউর ফ্রেন্ড টু রিচ ইউর হোম, তোমার বাড়িতে তোমার বন্ধু কিভাবে পৌঁছবে। 2 নম্বর, ইউর ফ্রেন্ড ক্যান রিচ ইউর হাউস, তোমার বন্ধু তোমার বাড়িতে পৌঁছার জন্য ইন আদার ওয়েজ অলসো, আরও অন্য পদ্ধতিও আছে, সেটাও তোমাকে দেখাতে হবে। ইনস্ট্রাকশন দ্যাট উইল গেট, ইনস্ট্রাকশন থাকতে হবে হিম অর হার, তার জন্য, টু ইউর হাউস, তোমার বাড়িতে, তার জন্য, ছেলেদের জন্য বা মেয়েদের জন্য একদম ভিন্ন ধরনের ইনস্ট্রাকশন থাকতে হবে। ঠিক আছে? 3 নম্বর হচ্ছে যে হুইচ অফ দিস 3 সেটস অফ ইনস্ট্রাকশন, এখানে 3 ধরনের ইনস্ট্রাকশন হচ্ছে ইজ দি বেস্ট ইউর ওপিনিয়ন, এখানে আবার ওপিনিয়ন দিতে হবে কোন ইনস্ট্রাকশনটা, এখানে 3 সেট ইনস্ট্রাকশন রেডি হচ্ছে, এখানে কোন ইনস্ট্রাকশনটা সবচেয়ে ভালো হবে, ভালো উপযোগী হবে এবং কেন হবে সেটার ব্যাখ্যাটা দিতে হবে। ঠিক আছে? অর্থাৎ এখানে ছেলেদের জন্য একটা ইনস্ট্রাকশন তোমার বাড়িতে আসার,
কোন পথ দিয়ে আসবে। মেয়েদের জন্য এক ধরনের ইনস্ট্রাকশন, আবার নর্মালি একটা ইনস্ট্রাকশন, 3 ধরনের ইনস্ট্রাকশন। এবং এটা এই 3টার মধ্যে কোনটা তোমার তোমার বন্ধুদের জন্য ভালো হবে, বা ছেলে বন্ধুদের জন্য কোন ইনস্ট্রাকশনটা ভালো হবে, মেয়ে বন্ধুদের জন্য কোন ইনস্ট্রাকশনটা ভালো হবে, হ্যাঁ, এবং কেন হবে সেটার ব্যাখ্যাটা তোমাকে দিতে হবে। ঠিক আছে? তাহলে এটা একটা প্ল্যান। তোমরা এটা একটু কম্পিউটারে চেষ্টা করবা, থাকতে পারো কিনা। এখানে দেখো, এই ছবির মধ্যে দেখো, উপরে দেখানো হচ্ছে উপরে দেখানো হচ্ছে তোমার হাউস, এরপরে বরাবর নিচে পার্ক, বরাবর নিচে শপিং সেন্টার, ঠিক বরাবর নিচে বাম পাশে অফিস, ডান পাশে ইউর ফ্রেন্ডস হাউস। এবার বাম পাশে তিনটা, বাম পাশে তিনটা, ডান পাশে 4টা। এগুলোকে ইন্ডিকেট করে দিতে হবে তোমাকে। ঠিক আছে? তাহলে এখানের জন্য যেমন, তাহলে এখানে অর্থাৎ তোমার বাড়িতে কিভাবে যাবে সেই ইনস্ট্রাকশন তুমি দিবা তোমার বন্ধুকে। এটা একটা শহরের, মনে করো একটা শহরের একটা আর্কিটেকচার বা প্ল্যান। ঠিক আছে? এই জন্য বলছি সব কিছুর জন্য ক্লিয়ার ইনস্ট্রাকশন থাকতে হবে। এখন তুমিও কম্পিউটারের মধ্যে এই প্ল্যানটা এঁকে তারপর ক্লিয়ার ইনস্ট্রাকশনটা রেডি করবা। ঠিক আছে? তাহলে এখানে আমাদের এই চ্যাপ্টারটা কমপ্লিট হলো। আজ আর নয়। Again see you another online ICT class. সেই পর্যন্ত stay home, stay safe. Thank you all.